মহাকাশে বেইজিংয়ের একচ্ছত্র আধিপত্যের মুখে বড়সড় চ্যালেঞ্জের মুখে দিল্লির প্রতিরক্ষা ব্যবস্থা। চীন সম্প্রতি মহাকাশে পাঠিয়েছে তাদের অত্যাধুনিক স্পাই স্যাটেলাইট, যা ভারতের সামগ্রিক ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের উপর সার্বক্ষণিক নজরদারি শুরু করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে চীনের এই চরম গোয়েন্দা সক্ষমতার কারণে ভারতের অগ্নি ও পৃথ্বী মিসাইল সিস্টেমের গোপনীয়তা এবং কার্যকারিতা এখন বড় ধরনের ঝুঁকির মুখে। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে মহাকাশ থেকে ভারতকে অবরুদ্ধ করার ছক কষছে বেইজিং। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার একটা বড় অংশ এখনও স্থায়ী সামরিক অবকাঠামো এবং নির্দিষ্ট ঘাঁটির উপর নির্ভরশীল। বিশেষ করে ভারতের পৃথ্বী সিরিজের স্বল্প পাল্লার মিসাইল এবং প্রাথমিক সংস্করণের অগ্নি মিসাইলগুলো যেসব ঘাঁটিতে মজুত রাখা হয়, চীনের নতুন ইয়াওগান স্যাটেলাইট নেটওয়ার্ক এখন সেগুলোর নিখুঁত অবস্থান রিয়েল টাইমে ট্র্যাক করছে। এর অর্থ হলো যুদ্ধ শুরুর আগেই চীন খুব ভালো করেই জানে ভারতের কোন মিসাইলটি ঠিক কোথায় রাখা আছে। বেইজিংয়ের হাই রেজলিউশন অপটিক্যাল ও রাডার সিস্টেম মেঘের আড়ালে বা রাতের অন্ধকারকেও ভেদ করে ভারতের এই গোপন বাংকারগুলোর ছবি তুলে নিচ্ছে। কৌশলগত বিশ্লেষকদের মতে চীন যদি কখনো ভারতের উপর প্রিএমটিভ ফার্স্ট স্ট্রাইক বা আগাম আকস্মিক হামলা চালায়, তবে ভারতের মিসাইলগুলোর উৎক্ষেপণের সুযোগই পাবে না। কারণ ভারতের অগ্নি বা পৃথ্বী মিসাইলগুলো সলিড বা লিকুইড ফুয়েল দিয়ে প্রস্তুত করতে এবং কমান্ড সেন্টার থেকে গ্রিন সিগন্যাল পেতে যে সময়টুকু লাগে, মহাকাশে থাকা চীনের স্যাটেলাইট সেই প্রস্তুতির গতিবিধির সঙ্গে সঙ্গে বেইজিংয়ের মিসাইল ডিফেন্স কমান্ডে পাঠিয়ে দেবে। ফলস্বরূপ ভারত মিসাইল ফায়ার করার আগেই চীনের হাইপারসনিক মিসাইল এসে ভারতের লঞ্চ প্যাডগুলো ধ্বংস করে দিতে সক্ষম। দুর্বলতা শুধু মহাকাশেই নয়, সমুদ্রের বুকেও স্পষ্ট। ভারত যখনই ওড়িশা উপকূল থেকে কোনো মিসাইল টেস্টের প্রস্তুতি নেয়, তার আগে চীনের স্পাই জাহাজ ইউয়ান ওয়াং ভারত মহাসাগরে অবস্থান নেয়। চীনের এই জাহাজগুলো মহাকাশের স্যাটেলাইটের সাথে সিঙ্ক্রোনাইজ করে ভারতের মিসাইলের টেলিমেট্রি ডেটা এবং ইলেকট্রনিক সিগনেচারগুলো চুরি করে। এর ফলে ভারতের মিসাইল কত গতিতে ওড়ে, তার রেডার ফ্রিকোয়েন্সি কেমন এবং তা কিভাবে গতিপথ পরিবর্তন করে, তার সকল গোপন তথ্য বা ব্লুপ্রিন্ট চীনের হাতে চলে যায়। যে কোনো আধুনিক যুদ্ধের ক্ষেত্রে শত্রুর মিসাইলের ডেটা আগে থেকে জানা মানে সেই মিসাইলকে মাঝ আকাশে নিষ্ক্রিয় করা অত্যন্ত সহজ। ভারত প্রায়ই দাবি করে যে তাদের কাছে স্যাটেলাইট ধ্বংসকারী এস্যাট মিসাইল আছে, কিন্তু বাস্তবতা হলো মহাকাশে চীনের শত শত স্পাই স্যাটেলাইটের একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে। ভারতের পক্ষে যুদ্ধকালীন পরিস্থিতিতে দুই একটি স্যাটেলাইট ধ্বংস করা সম্ভব হলেও চীনের পুরো কনস্টেলেশন বা স্যাটেলাইটের ঝাঁককে অন্ধ করা সম্ভব নয়। তদুপরি মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করলে যে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ তৈরি হবে, তা ভারতের নিজস্ব স্যাটেলাইটগুলোকেও ধ্বংস করে দিতে পারে। ফলে ভারতের এই প্রতিরক্ষা ব্যবস্থা আদতে একটি বড় ধরনের ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়। সংক্ষেপে বলতে গেলে প্রযুক্তির এই অসম লড়াইয়ে ভারত স্পষ্টতই চীনের চেয়ে অনেক পিছিয়ে। চীনের নতুন স্পাই স্যাটেলাইট ভারতের অগ্নি ও পৃথ্বী মিসাইলের তথাকথিত প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্সকে অনেকটাই অর্থহীন করে তুলেছে। বেইজিংয়ের এই মহাকাশ নজরদারির সামনে দিল্লির সামরিক গোপনীয়তা এখন সম্পূর্ণ উন্মুক্ত। ভারতের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কি চীনকে রুখতে সক্ষম, নাকি এটি কেবলই প্রচার নির্ভর, তা নিয়ে বড় প্রশ্ন রয়ে যায়।